দুপুরে রান্না যখন শেষ পর্যায়ে তখন যদি আবার বাজার চলে আসে যে এই রান্নাটা করো, তখন কেমন লাগে ভিউয়ার্স বলেন? আমার আপু ভাইয়ারা আপনারাই বলেন তো কেমনটা লাগে? তখন কি রাগ লাগে না? আমার কিন্তু অনেক রাগ লাগে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এইখানে আমি কই মাছ মেরিনেট করে নিচ্ছি। মেরিনেট করে আরও আগেই রেখে দিয়েছিলাম, এখন আবার একটু মেখে নিচ্ছি। এখানে রসুন বাটা, তারপরে লাল মরিচ বাটা, হলুদ গুঁড়া, লবণ, লেবুর রস সব কিছু দিয়ে মেরিনেট করে নিয়েছি। আমার দুই বাজানের জন্য বড় বড় দুইটা কই মাছ ভাজি করে নিচ্ছি। বড় বাজানটা কই মাছ ভাজি পছন্দ করে। আমরা দুইজন অবশ্য মাছ ভাজিটা সবসময় খাই না, মাঝে মধ্যে অ্যাভয়েড করি। দুজনের জন্য আজকে ভাজিটা করছি। আর এখানে হচ্ছে প্রেশার কুকারে আমি ভুড়ি বসিয়ে দিয়েছি, একদম সব মশলা একসাথে দিয়ে ভুড়িটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ভুড়িটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন আমি আরেকটা প্যানে তেল, পেঁয়াজ, তারপরে অল্প আরও কিছু মশলাপাতি দিয়ে ভুড়িটা ফাইনালি রান্না করে নিব। তো কথা বলতে বলতে আমার এই তো কই মাছ ভাজিটা হয়ে গেল। আর এইখানে অনেকগুলো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনামরিচ লাল লাল করে ভেজে নিয়েছি। এটা হচ্ছে আমি লাল শাক ভাজি করে নিব। তো এইভাবে লাল শাক ভাজি করে নিলে অনেক মজা হয়। তো লাল শাকটাও উঠিয়ে নিচ্ছি। যে কথা বলতেছিলাম যে না, রান্নার যখন শেষ পর্যায়ে চলে আসে, আর এই গরমের মধ্যে আজকে যে কি গরম ছিল, ভয়ানক একটা অবস্থা। যারা কিচেনে, যে আপুরা কিচেনে আজকে রান্না করেছে তারাই একমাত্র বলতে পারবে যে কি পরিমাণ গরম ছিল। ঘাম মানে গোসলের মতো ঘাম বের হয়েছে রান্না করার সময়, এরকম একটা অবস্থা। তো আমি আর কি করব, হাজব্যান্ড বলে কথা, হাজব্যান্ড কোয়েল পাখি নিয়ে আসছে। সে কোয়েল পাখি একদম নিচ থেকে জবাই করে নিয়ে আসছে। যাই হোক, আমি পিয়ারিকে বললাম ছিলে দাও, এখনই রান্না করব যেহেতু নিয়ে আসছে। হাজব্যান্ড বলে কথা, তার তো একটু মন রাখতেই হয়। আর নিজের মনও খারাপ লাগে না, রান্না করে দিতে পারলে মনে হয় যে হয়তো বা ইচ্ছা করছিল তাজা তাজা খাওয়ার জন্য, তাই আর ফ্রিজে রাখলাম না। সাথে সাথে এটাকে সুন্দর করে বেছে ধুয়ে পিয়ারি ধুয়ে দিল। তারপর আমি আবার আমার নিজের হাতে ভালো করে ধুয়ে রান্না করে নিলাম। আর এইখানে ভুড়ির মধ্যে আরও কিছু কিছু মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপর আমি গোটা গোটা রসুনও কিছু দিয়েছি। এখন একদম ভুড়িটা ভাজা ভাজা করে নেব। অত একটা বেশি ভাজা ভাজা করব না, যে পরিমাণ ভাজা ভাজা করলে সফট থাকে আবার ভাজা ভাজাও হয়, এরকম বেশি কটকটা করে ফেললে আবার শক্ত হয়ে যায় ভুড়িটা, ওইটা আবার অনেকেই পছন্দ করে না। যাই হোক, এখানে কোয়েল পাখি বসিয়ে দিলাম, আমি একটা প্যান বসিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে যখন বেরেস্তার মতো হয়ে গেল তখন আমি এইখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, গোটা গোটা গরম মশলা, জিরা গুঁড়া, সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে কোয়েল পাখি দিয়ে দিলাম। আস্তে আস্তে রেখেছি, আমি কাটি নাই। যাই হোক, এখন কোয়েল পাখিটা ভালো করে সুন্দর করে কষাবো। এই আমার জীবনের ফার্স্ট কোয়েল পাখি রান্না, আমি আর কোনো দিন কোয়েল পাখি রান্না করি নাই। যাই হোক, হোটেলে খেয়েছি কোয়েল পাখি, কিন্তু বাসায় আনে নাই, বাসায় আর রান্না করি নাই। এখন সুন্দর করে আমি কষাবো। কষানোর মধ্যে রান্নার অনেক মজা, অনেক টেস্ট বেড়ে যায়। আমি এটা অনেক দিনই বলি রান্না করার সময়। তো আপু ভাইয়ারা আপনারা এখন পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ, অনেক দোয়া। আমি ইদানিং একটু বড় বড় ভিডিও বানাচ্ছি, কারণ পেজে একটু বড় ভিডিও দিতে হচ্ছে। ভাইয়ারা একটু, আপুরা একটু কষ্ট করে দেখে নেন। পরবর্তীতে হয়তো বা ছোট ছোট ভিডিও বানাবো, এত বড় ভিডিও আর বানাতে হবে না আমার ইনশাল্লাহ। তো এই তো কোয়েল পাখি আমি সুন্দর করে কষায় নিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। ঝোলের পানি দিয়ে ঢেকে নাড়াচাড়া দিচ্ছিলাম বারবার। তো কোয়েল পাখিটা খেতে ভীষণ মজা হয়েছিল। আর ভয়ে ভয়ে রান্না করতেছিলাম। হাজব্যান্ড পছন্দ করে আগে থেকে, সে হোটেলে খেয়েছে, খুব মজা পেয়েছে খেয়ে, আর বলতেছিল যে আনবো আনবো। তো আজকে হঠাৎ নিয়ে আসলো। আর আমি ভাবতেছিলাম যে আমার বাচ্চারা খাবে কি না। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ওরাও মজা করে খেয়েছে আর বলছে যে আম্মু না অনেক মজা হয়েছে। আমার কাছেও ভালো লাগছে, খাইলাম আজকে নিজে হাতে রান্না করে।
তো খুবই ভালো লাগছে, দেখেন কালারটা অনেক সুন্দর আসছে, দেখতেও লোভনীয় হয়েছে। আর ভিডিওর প্রথমেই দেখতে পাইছেন যে সবুজ কালার কচু শাক আমি ভর্তা বানিয়ে খেয়েছি, যে শাকটা আমার খালা নিয়ে আসছিল বালুর মাঠ থেকে। খালা আবার বালুর মাঠের দিকে থাকে, ওইদিকে একদম সুন্দর জায়গা থেকে কচি কচি কচু শাক উঠায় আনে। আর কচু শাক ভর্তা করছিলাম, বেশি করে কাঁচামরিচ আর রসুন দিয়ে কচু শাক ভর্তা কিন্তু খুবই মজা হয়। আমি তো আজকে কচু শাক ভর্তা আর লাল শাক ভর্তা দিয়ে পেট ভরে ফেলেছি খেয়ে। যাই হোক, আর আমার খুবই মজা লেগেছে, তৃপ্তি নিয়ে ভাত খেয়েছি, বিশেষ করে কচু শাক ভর্তাটা দিয়ে এত ভালো লেগেছিল। আর ওইখানে কচু শাকটা গলায় ধরে না, রোদের মধ্যে বালুর মাঠের কচু শাক খুবই মজা ছিল। আর আমি ভুড়িটা কিভাবে রান্না ফাইনাল লুক দিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করব। এত সুন্দর একটা লুক আসছে আর খেতেও ভীষণ মজা হয়েছিল। আর অনেক আপু ভাইয়ারা আছে যে ভিডিওতে কমেন্ট মানে ভিডিও একটুখানি দেখেই দৌড় দিয়ে চলে যায়, অন্তত 4 মিনিট 5 মিনিট বা 3 মিনিটের একটা ভিডিও দেখারও ধৈর্য নেই। আপু ভাইয়ারা এটা করা কিন্তু একদমই ভুল। ফেসবুক কিন্তু বুঝতে পারে যে আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখছি কি দেখি নাই, আমরা না বুঝতে পারলেও তখন কিন্তু আমরা বুঝি 5 মিনিট এইখানে সময় ব্যয় করব, এই 5 মিনিটে আমি অন্য আরও 10টা ভিডিও দেখতে পারবো। কিন্তু আপনি যে পুরো ভিডিওটা দেখলেন, তার জন্য ফেসবুক কিন্তু আপনার ভিডিওটা আরও 20 জনের সামনে নিয়ে যাবে। এইটা কিন্তু করতে হয়, পুরোটা দেখে লাইক কমেন্ট করতে হয়। আমি যার ভিডিওতেই ঢুকি পুরোটা দেখে লাইক কমেন্ট করি। আমি অত একটা যে একটু একটু দেখে অনেকগুলো কমেন্ট নিব এই আশা আমি কখনোই করি না। আমি সবার ভিডিওই পুরোটা দেখতে চেষ্টা করি, এতে কিন্তু পেজের ক্ষতি হয়। এটা হয়তো নতুন আপু ভাইয়ারা অনেকেই জানে না যে একটুখানি দেখেই চলে যাব দৌড় দিয়ে, এতে অনেক ক্ষতি হয়, ফেসবুক তা দেখতে পারে। আপনি পুরো ভিডিওটা দেখলেন, সবারটা এত এত ভিডিও আপনার দেখার দরকার নেই, তো ফেসবুক এমনি আপনার ভিডিও অন্যের কাছে পৌঁছে দিব। আর এই দেখেন ভরির ফাইনাল লুকটা কত সুন্দর আসছে, মাশাল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও মজার ছিল। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।